নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটর ডাল আর তার সাথে সয়াবিন দিয়ে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে মাছ মাংস কিচ্ছু লাগবে না, এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে নেন, ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ওই 40 গ্রামের মতো নিয়ে নিয়েছি সয়াবিন বড়ি। এদিকে সয়াবিন গুলো আমি একটা পাত্রে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটা পাত্রে কিছুটা জল দিয়ে জলটা ফুটন্ত গরম করে নিয়ে সয়াবিন বড়িগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। সয়াবিন গুলো একদম সফট হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। পাত্রটাকে ওভেন থেকে নামিয়ে কয়েকবার সয়াবিন গুলোকে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর সয়াবিনের মধ্যে যা এক্সট্রা জল রয়েছে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঝরিয়ে নেব। তো এইরকম ভাবে আমি সমস্ত সয়াবিনের মধ্যে থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই সয়াবিনের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মটর ডাল। এখানে আপনারা কিন্তু মটর ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি মটর ডাল দিয়েই বানাচ্ছি। 100 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালগুলোকে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিলাম। এখন পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দেব। হালকা করে সয়াবিন বড়িগুলোকে ভেজে নিতে হবে। সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম, নুন দিয়ে খুব ভালো করে সয়াবিন বড়িগুলো ভেজে নেব। তবে খুব কড়া করে ভাজবার দরকার নেই, তাহলে এই সয়াবিনের যে সফটনেসটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে সয়াবিন, খেতে ভালো লাগবে না। তো হালকা করে ওই মোটামুটি আমি 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সয়াবিন বড়িগুলোকে ভেজে নিলাম। এখন এই ভেজে নেওয়া সয়াবিন গুলোকে তুলে রাখবো একটা পাত্রে। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সয়াবিন ডাল সমস্ত কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এদিকে আমি ভেজে নেওয়া সয়াবিন গুলো একটা পাত্রে তুলে রাখলাম। এরপর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। বড় একটা বাটির 1 বাটির মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। ধুয়ে রাখা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। মোটামুটি 4 চামচের ওই 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে এখন হলুদ দেওয়ার দরকার নেই, হলুদ দিলে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে। সেই জন্য আমি কিছুটা নুন দিয়েছি আর এখন এটাকে ভালো মতো করে সেদ্ধ করে নেব। মোটামুটি আমার ওই 15 মিনিটের মতো সময় লাগবে ডালটা ভালো মতো করে সেদ্ধ হতে। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি ওই মোটামুটি 15 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ডালটাকে কিন্তু একদম ঘুটে দেব না, মানে ডাল ঘুটনি বা ডাল কাটা দিয়ে ঘুটে দেওয়ার দরকার নেই। ডালটা এরকম গোটা গোটা থাকবে, তবে একদম সুন্দরভাবে নরম হয়ে যাবে সেই রকম ভাবে রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছেন ডালের দানাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণে জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি আরো 1 বাটি মতো এর মধ্যে দিলাম জল। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ, আর একটু লবণ কম হয়েছে সেই জন্য আরো হাফ চামচের মতো দিলাম লবণ। খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডালটা ফুটে এসেছে। জল দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দেব। সয়াবিন গুলোকে দিয়ে হাই ফ্লেমে আরো ওইরকম 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। সয়াবিন গুলো দিয়ে আর এখন বেশি সময় কিন্তু রান্না করবার দরকার নেই। হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বা 4 মিনিট মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি, গ্যাস অফ করে দিলাম আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ডালটা একটা পাত্রে নামিয়ে রেখেছি, এটাকে সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা 5 ফোড়ন।
ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটো। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেই এখন দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখানে আমি ওই 2 ইঞ্চির মতো আদা একদম মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলার বাটিটাকে ধুয়ে অল্প একটু দিয়ে দিলাম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরকম ভাবে হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এইভাবে একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। মনে হচ্ছে ডালে হলুদটা একটু কম হয়েছে, সেই জন্য অল্প পরিমাণে হলুদ মশলার মধ্যেই দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে কখনো হাইতে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে রাখা ডালটাকে ঢেলে দেব। নামিয়ে রাখা সয়াবিন ডাল সমস্ত কিছু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো করে নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ওই মোটামুটি আরো 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে মটর ডাল আর সয়াবিন একসাথে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। খেতে দারুণ লাগে। গরম ভাত, রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। তো এদিকে আমি ঢাকা খুলে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মসলা গুঁড়ো আর 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর মটর ডালের রেসিপি, সামান্য একটু চিনি দিলে এর টেস্ট ভীষণ ভালো হবে। তবে যাই হোক, আপনারা যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। তো এদিকে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যেকোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।